হ্যালো ফ্রেন্ডস, গ্রেজি টেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে মাধ্যমিক যোগ্যতায় ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ হতে চলেছে, সেই চাকরি সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের মনে অনেকই প্রশ্ন রয়েছে এবং আপনারা অনেক প্রশ্ন করেছেন আমার আগের ভিডিওগুলিতে। প্রশ্নের উত্তরগুলো আমি আজকে এই ভিডিওটিতে দিয়ে দেব আপনাদের। আশা করি এই ভিডিওটি দেখলে পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর এই চাকরির জন্য আপনাদের মনে যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন আপনারা, তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে পাশের ঘন্টাটিতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা আপনাদের জন্য যখন বিভিন্ন নতুন চাকরির খবরাখবর টেকনিক্যাল ভিডিও আপলোড করব, সেগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। আপনারা কিন্তু অনেকেই আমার আগের ভিডিওটিতে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আমার বয়স অমুক তারিখে আমি কি অ্যাপ্লাই করতে পারবো এই চাকরির পরীক্ষার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে বলাই রয়েছে, কিন্তু বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে উল্লেখ ছিল 2 জানুয়ারি 1978-এর আগে এবং 1 জানুয়ারি 2000-এর পরে জন্ম তারিখ হলে আবেদন কিন্তু গ্রাহ্য করা হবে না। এই বিষয়টি কিন্তু আমি আগের ভিডিওটিতেও আপনাদের জানিয়েছিলাম। এরপরে আমরা জানবো যে আবেদনের জন্য উচ্চতা কিরকম লাগবে বা শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে কি। তো বন্ধুরা জেনে রাখুন, উচ্চতার কোনো বিষয় এই চাকরির পরীক্ষায় নেই, কোনো শারীরিক সক্ষমতার যোগ্যতাও এই পদের ক্ষেত্রে চাওয়া হয় না। তবে গ্রামীণ এলাকায় আপনাদের খুব বেশি ঘোরাঘুরি করতে হয়, প্রচণ্ড ঘোরাঘুরির জন্য উপযুক্ত সুঠাম স্বাস্থ্য এবং সক্ষমতা কিন্তু থাকা দরকার। এবার বিষয় হলো, পরীক্ষা কি অনলাইনে হবে নাকি অফলাইনে। তো জেনে রাখুন, পরীক্ষা কিন্তু অফলাইনে হবে। কলকাতা সহ বেশ কিছু জেলার বিভিন্ন কেন্দ্রে কিন্তু পরীক্ষাটা হবে অফলাইনে। তো কোন কোন জায়গায় পরীক্ষা হবে, কোথায় কোথায় সেন্টার রয়েছে, আগের ভিডিওটিতে আমি বলে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, উপরে আই বাটনে ক্লিক করলেও দেখতে পারবেন। অনেকেই প্রশ্ন করেছেন এই পরীক্ষাটা কি বাংলায় হবে নাকি ইংলিশে। তো এখানে বলে রাখি, বাংলায় হবে, কারণ পিএসসির অধিকাংশ পরীক্ষা কিন্তু এখন বাংলায় নেওয়া হয়, তবে অপশনে ইংলিশও থাকতে পারে। এবার দেখুন পরের কোশ্চেনটি, লিখিত পরীক্ষায় কি উত্তীর্ণ হতে হবে নাকি সবাইকে পার্সোনালিটি টেস্টে ডাকবে। তো দেখুন, লিখিত পরীক্ষার পর যে মেধা তালিকা প্রকাশিত হবে তার ভিত্তিতে কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। চূড়ান্ত মেধা তালিকা কিন্তু লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অর্থাৎ পার্সোনালিটি টেস্টের পরীক্ষায় পাওয়া মোট নম্বরের ভিত্তিতে কিন্তু তৈরি করা হবে। এবার কোশ্চেন হলো, পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে। মোট 100 নাম্বারের এমসিকিউ প্রশ্ন হবে, এর মধ্যে জেনারেল স্টাডিজ থাকবে 50 নাম্বারের, অঙ্ক থাকবে 50 নাম্বারের। অনেকেই কিন্তু এই কোশ্চেনটিও করেছেন, এই পদে বেতন কত হতে পারে। তো জেনে রাখুন, পে ব্যান্ড 2 অনুযায়ী মূল বেতন 5,400 থেকে 25,200, সঙ্গে কিন্তু গ্রেড পে পেয়ে যাবেন 2,600 টাকা এবং অন্যান্য ভাতা। তো সব মিলিয়ে কিন্তু 19,000-এর কাছাকাছি থাকবে বেতনটা। এবার জেনে নেব এই পদে নিযুক্ত হলে কাজ কেমন করতে হবে। সাধারণত খাদ্য ও সরবরাহ দপ্তরে চাষিদের থেকে খাদ্যশস্য কেনার বিষয়ে, খাদ্য সরবরাহ ঠিকঠাক সরবরাহের ইন্সপেকশন এবং রেশন ব্যবস্থা ও বন্টন ব্যবস্থা নজরদারি ইত্যাদি কাজের জন্য কিন্তু এই পদে নিযুক্ত করা হয়। এবার জেনে নেব যে প্রমোশনের কোনো ব্যাপার রয়েছে কিনা। এই কোশ্চেনটি অনেকেই করেছেন, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। আপনি কিন্তু এই চাকরির পরীক্ষায় পাশ করলে সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হবেন। পরবর্তীকালে আপনি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে উন্নীত হতে পারেন এবং আরও উঁচু পদে উন্নীত হতে পারেন। যদি আপনার প্রয়োজনীয় যোগ্যতা থাকে তবেই কিন্তু আপনি উঁচু পদে যেতে পারবেন পরবর্তীকালে। তো বন্ধুরা, ফুড সাব ইন্সপেক্টর এই চাকরির পরীক্ষার জন্য আপনাদের মনে যে সকল প্রশ্ন ছিল, আশা করি সেই প্রশ্নগুলি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি তবুও আপনাদের মনে এখনো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। বিভিন্ন চাকরির নতুন খবরাখবর টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।